গরমের অবস্থা। আচ্ছা দেখেন, আমরা যেই অপশনটা করব, যেই কাজটা করব এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে ইনস্টল জ্যাঙ্গো এবং স্টার্ট প্রজেক্ট। জ্যাঙ্গো ইনস্টল করব এবং স্টার্ট প্রজেক্ট করব, লাগবে না জ্যাঙ্গো, জ্যাঙ্গো ইনস্টল করব এবং জ্যাঙ্গো জ্যাঙ্গো ইনস্টল করব এবং প্রজেক্ট স্টার্ট করব। কি স্টার্ট করব? প্রজেক্ট স্টার্ট করব। আচ্ছা স্যার, একটা কথা বলবো? বলেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যে ক্লাসটা করেছেন, হুম এতটুকু যাদের কমপ্লিট হয় নাই, হুম আমরা ওই পর্যায়ে যাই, তারপর নতুন করে স্টার্ট করি। আমি আজকে টপিকটা শেষ করি, 2 দিনের সময় লাগবে। এরপরে সমস্যা না হলে, সমস্যা হলে সেটা সমাধান করে দিব, এখনই সমাধান করব। আমার এখানে মানে অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রবলেম তো করবে, এত সুদানি কি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। এবার যদি এক দুশো জন, তাহলে তো বা রাস্তা রাস্তা ডেভেলপার তাই তো লাঠি গেছে ইনস্টলটা প্রপারলি হচ্ছে না। ট্যাঙ্গুলার বাড়ি গেছে ডেভেলপার না, আমি বলতেছি এসিভেন্ট সম্বন্ধে বলেছি। এই এসি সুইচটা দাদা এখানে হচ্ছে সহ্য না ওদের। দেখেন তাহলে পিপ ইনস্টল ডিজাইন, লাইটটা অফ করে দাও, লাইটগুলো অফ করে দাও, দেখা যাচ্ছে না। DJANGO, ডিজেঙ্গো। আমার মাথার উপরটা দাও না, আমি নাহলে তো আমি তো আর চোখ অন্ধ হয়ে যাবো। পিপ ইনস্টল ডিজেঙ্গো, দ্যাট মিন্স আমি এই সূত্রটা এই করতে হচ্ছে, আমি আমার কম্পিউটারে ডিজেঙ্গো সফটওয়্যারটা কি করতেছি, ইনস্টল করতেছি। আমার যে এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করেছি সেই এনভায়রনমেন্টের মধ্যে আমি ডিজেঙ্গো, ডিজেঙ্গো হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, এই পাইথনের ফ্রেমওয়ার্কটা আমি কি করতেছি, ইনস্টল করতেছি। এই পাইথনের ফ্রেমওয়ার্কটা কোথায় হচ্ছে, ডিজেঙ্গো ও ইনস্টল হচ্ছে, ডিজাইন ইনস্টলিং কারেক্ট, এবং এটার ডাটাগুলো ডাউনলোড হয়ে ইনস্টল প্রসেস শেষ হয়েছে। তাহলে এটা ইনস্টল করার জন্য কি লিখছি, পিপ ইনস্টল ডিজাঙ্গো। পিপ ইনস্টল ডিজাঙ্গো লেখার সাথে সাথে আপনার এনভায়রনমেন্টে ডিজাঙ্গো, এটা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, এটা পাইথনের একটা কি, বুঝছো তো, এটা পাইথনের একটা কি ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা ইনস্টল হয়েছে। এখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তাহলে ডিজাঙ্গো, যেমন ডিজাঙ্গো অ্যাডমিন ইনস্টল করে, DJANG ডিজাঙ্গো হাইপেন অ্যাডমিন, হাইপেন অ্যাডমিন স্টার্ট PROJECT প্রজেক্ট, স্টার্ট প্রজেক্ট বানান, ঠিক আছে, PROJECT প্রজেক্ট, ঠিক আছে। এখন স্টার্ট প্রজেক্ট, আমি প্রজেক্টে এই দিলাম স্টার্ট প্রজেক্ট। এবার লিখলাম যে ফুড, আমরা কি করতেছি, ফুড অনলাইন নামে একটা ইয়া বানাবো বলছি, ফুড ও এন অনলাইন মেইন, ফুড অনলাইন নামে কি বলছি, একটা সফটওয়্যার বানাবো বলছি, মানে ওয়েবসাইট বানাবো বলছি। তাহলে আমি যখন ফুড অনলাইন দিয়েছি এখানে, দেখেন ফুড অনলাইন নামে এটা কি খুলে যাবে, ফুড অনলাইন নামে একটা ফোল্ডার খুলে গেছে, দেখছেন, একটা অটোমেটিকলি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেখানে manage.py আছে, সেখানে ম্যানেজ কি আছে, settings.py আছে, অনেকগুলো ফাইল অটোমেটিকলি কি হয়ে গেছে, জেনারেট হয়েছে। এই ফাইলগুলো কিন্তু আমি ক্রিয়েট করি নাই, আমি জাস্ট ওখানে কোডের ইনস্ট্রাকশন দিয়েছি, কি নিজেরা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যাব এখানে, এটাকে এই গিট বেসটাকে কোড, CODE কোড ডট এন্টার, তার মানে কি কোথায় ওপেন হবে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। তাহলে ভিজুয়াল কোড স্টুডিও কোড কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, দেখছেন। ওপেন হওয়ার পরে এখানে কি হচ্ছে, ফুড অনলাইন ম্যানেজ.py আসছে। এখন এখান থেকে টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, টার্মিনাল থেকে কোথায় যাব, নিউ টার্মিনাল, ক্লিয়ার, টার্মিনাল দিলাম, টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, আমরা একটা নতুন টার্মিনাল ওপেন করে নিলাম, ঠিক আছে। টার্মিনাল ওপেন করার পরে আমরা এখানে ইডেনবি কি আছে, অ্যাক্টিভ আছে না, গিট বেস আছে, এখানে গিট বেস দিলে কি আসবে, গিট বেস দিলে এরকম একটু কালারফুল আসবে। এখান থেকে কি দিলে, গিট বেস দিলে কি আসবে, একটু কালারফুল আসবে। যদি আমি এখানে ডিঅ্যাক্টিভেট করতে চাই, সেম ভাবে ডিঅ্যাক্টিভেট করতে যাব, আবার অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে লিখলাম যে পাইথন, পাইথন আমি প্রজেক্টটা রান করার জন্য manage.py, পাইথন MANAGE manage.py
manage.py run server run s server সার্ভার বানান ঠিক আছে cd put online main cd put online main মানে কি আমি এই ফোল্ডারের ভিতর ঢোকার জন্য cd ব্যবহার করব আমি ফোল্ডারের ভিতর ঢোকার জন্য কি ব্যবহার করব আচ্ছা তাহলে python manage manage.py run server এই আমার সার্ভার রান হচ্ছে দেখেন এরকম যে আমার কি হয়েছে ফলো লিংক এই ডিজাঙ্গো লেখাটা সার্ভারে দেখাইতে পারলাম আমি কি করতে পারলাম একটা সার্ভার ওপেন বা লাইভ ওয়েবসাইট ওপেন করতে পারলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইট দেখেন ঠিক আছে এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট তাহলে এখানে কি করছি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি প্রজেক্ট ক্রিয়েট করে ওই প্রজেক্টের মধ্যে কি করছি প্রজেক্টটা রান করছি এখানে এখন কার লেখা ডি জ্যাঙ্গো লেখা কিন্তু বাট এখানে আমি আমার নাম চাইলে শো করে দেওয়া এগুলো পরবর্তীতে আস্তে কিন্তু আমাদেরকে যে প্রজেক্টটা করতে হবে এই প্রজেক্টটা স্টার্ট প্রজেক্ট থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি